অনেকগুলো কাজ আমরা করতে পারি না, নামাজ যে ঠিকমতো পড়তে পারি না, সেই জবাব দিয়ে তো শেষ করতে পারবো না। কিন্তু আপনার স্ত্রীকে কি ঘর থেকে বের করার সময় পর্দা করে বের করানো যেত না? অন্তত এই জায়গাটা থেকে আপনি আপনাকে মুক্ত রাখেন, হারাম থেকে মুক্ত রাখেন, চুরি ডাকাতি থেকে মুক্ত রাখেন, মানুষের জুলুম থেকে মুক্ত থাকেন। আরে ভাই, যেই কয়টা পারেন চেষ্টা করে যান। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানুষকে ক্ষমা করার জন্য আমি শুধু ওসিলা খুঁজবো, যে কাকে কোন ওসিলায় মাফ করা যায়। দায়িত্ব কার? আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে ফালানোর জন্য না। আমি আমার ফেরেশতাদের সাথে গর্ব করে, অহংকার করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। আমি চাইবো, আমি চেষ্টা করব, আমি দেখব মানুষকে জান্নাতে কাকে কোন উসিলা দিয়ে সারিয়ে দেওয়া যায়, আমি সেই চেষ্টাই শুধু করে যাব। আমার রাসূল বলেছেন, আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো আমার শেষ উম্মতটাকে নিয়ে, এরপর আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কবরে রাখা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কবরে নামলাম, আমার রাসূলকে আমি শেষবারের মতো মুখখানা খুলে একবার একটু দেখলাম। দেখে আমি দেখলাম আল্লাহ রাসূলের ঠোঁটটা যেন নড়তেছে। তিনি চিন্তা করলেন, এই সময় তার ঠোঁট নড়বে কেন? তিনি উপরে উঠে গেলেন। উপরে উঠে তিনি চিন্তা করলেন, আমাকে শেষ কথাটা তিনি কি বলেন এটা আমাকে নিজ কানে শুনে তারপরে উঠতে হবে। তিনি আবারও নামলেন। সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি উপরে উঠলে আবার নামলে কেন? তিনি গিয়ে তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সাথে, মুখের সাথে লাগিয়ে দিলে তিনি শুনলেন রাসূল পড়ছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা বলেছেন জীবনের শেষ সময় এসেও, কবরে রেখেছেন তারপরেও। কারণ আমরা বিশ্বাস করি আমার রাসূল হায়াতুন নবী, তিনি কি আপনার আমার মতো মরে যায় নাই, ইমাম দাঁড়ায়া জানাজা হয় নাই, এভাবে আমার রাসূল মারা যায় নাই। আমার রাসূল হায়াতুন নবী, তিনি কবরের মধ্যে গিয়েও তিনি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে সেই চিন্তাই করেছেন। আমার আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে মাফ করে দেবেন সেই কথাই বারবার বলেছেন। কাকে কোন উসিলায় ছেড়ে দেবেন সেই চিন্তাই আল্লাহ তাআলার। কিন্তু আপনি আমি যদি সারাদিন শুধু অপরাধ করতেই থাকি, যেইটা পারি না সেটা অপরাধ করে ফেললাম, যেইটা চেষ্টা করলে সম্ভব সেটা অপরাধ করলাম, যেটা চাইলেই 1-2 ব্যাপার আমি ঠিকমতো আমাকে পরিচালিত করতে পারি সেটাও যদি আমি সেটা করে গেলাম, তাহলে এই কপালেই হতভাগা, এর জবাব কে দিবে আপনাকে আমাকে? প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমি যদি আমার স্ত্রীকে, আমার মেয়েটাকে, মেয়েটা এখন বড় হলো, পর্দা করে ছাড়বো, আমার স্ত্রী ঘর থেকে বের হবে, কেন বের হবে আগে সেই জবাব যদি আমি ঘরে বসায় দিতে না পারি, তাহলে আমি কিন্তু পরিপূর্ণ পুরুষ হতে পারলাম না। আপনার স্ত্রীর চোখের দেখার কোনো কিছু কেনার জন্য যে বাজারে আসতে হয়, তাহলে বোঝা গেল আপনি আপনার স্ত্রীকে পরিচালিত করতে পারলেন না। ঠেকাবশত কখন বের হবেন? এমন অসুস্থ, বাজার থেকে ওষুধ এনে খাওয়িয়েছেন কিন্তু তাতে কোনো ফলাফল পাচ্ছেন না, তাহলে তাকে অবশ্যই ডক্টরের কাছে নিতে হবে, হসপিটাল নিতে হবে, ঠিক কিনা বলেন? সেই সময় কেবল ঘর থেকে বের হবেন। কিন্তু আপনার স্ত্রীর শাড়ি পছন্দ হয় না, ওড়না পছন্দ হয় না, একটা শীতের পোশাক কিনবেন, তাতে আপনার স্ত্রীকে বাজারে পাঠায়া সেখান থেকে কিনে নিতে হবে কেন? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন কোরআনে যে আমি তোমাকেই দায়িত্বটা দিয়ে দিলাম, তোমাকেই আমি দায়িত্ব দিয়ে দিলাম, তুমিই করো। কিন্তু আপনি সেটা পারলেন না, স্ত্রীর একজোড়া জুতা আপনি কিনে পরিধান করাতে পারলেন না, একটা শীতের পোশাক আপনি পরিধান করে পারলেন না, তাহলে আমরা কেমন পুরুষ, কেমন মানুষ, আমরা কেমন স্বামী হলাম আমরা? যে স্ত্রী বাজারে গিয়ে 10-15টা 20টা দেখে তারপরে কিনে আনতে হবে না। এখান থেকে আমরা একটু সরে আসি। যারা পারতেছি পড়ি আলহামদুলিল্লাহ, যারা এখনো পারি না আমরা এটা অ্যাপ্লাই করি। বাজার থেকে প্রায় 10টা জ্যাকেট নিয়ে যাবেন, কাটিকেট নিয়ে যাবেন, পোশাক নিয়ে যাবেন, এই 10টা থেকেই তোমাকে পছন্দ করতে হবে। আমি তোমার স্বামী, আমার পছন্দ করে আনা এই 10টা যে কোনো একটা এখান থেকেই রাখতে হবে, নাইলে শীতের পোশাক পরাই দরকার নাই। কি চলে যাবে? আজকে না হয় সে অভিমান করবে, 2 দিন না হয় না খেয়ে থাকবে, না হয় বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকবে, একটু নাই ঝামেলা হবে, এরপরের বছর সে চিন্তা করবে আমার স্বামীকে বাজারে যাওয়ার অ্যাপ্লাই আমি আর করতে পারবো না, উনি সেই স্বামী আমার। কিন্তু আপনি আজকে ছেড়ে দিলেন, কালকেও ছাড়বেন, এরপরেও ছাড়বেন, একটা সময় হুঁশ থাকবে না, একটা সময় বলবে কি তোমার যেই জামা এটা আমার পছন্দ হয় না, তোমারটাও আমি কিনে দেব। তো কিছু কিছু পুরুষ আমার খুব প্রিয়, যে ভাই এই জামাটা আপনি পরলেন কেন? ভাই আপনার ভাবি পছন্দ করিয়া দিচ্ছে, এটা পরতেই হবে, কিচ্ছু করার নাই। আল্লাহ বলছে আপনার পছন্দে আপনার স্ত্রী পরবে। এখন আপনি স্ত্রীকে ছাড় দিতে 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 এখন আপনি কোন টাকায় দিবেন সেটা সে বাজারে গিয়ে পছন্দ করে তারপর আপনাকে দিচ্ছে। আমি কি আপনাকে সুপুরুষ বলতে পারি না কাপুরুষ বলবো? আপনারা এটা আসতে বলবেন আমি জানি। প্রিয় বন্ধুরা আমার,
আজকে পর্দার বিধানগুলো কথাগুলো বললাম, পর্দার বিধানের বিষয়গুলো আমি দেখেছি, যতগুলো আয়াত তাফসির হাদিস আসছে এই কথাগুলো পুরুষের জন্য। আমরা মনে করি পর্দা শুধুমাত্র মহিলাদের শোনাতে হবে, না, পর্দার শুনতে হবে আপনারা, মানতে হবে আপনাদেরকে, আমল করতে হবে আপনাদেরকে, অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকেই। মা বোনরা যারা আসে তারা আসমান থেকে নেমে আসে না, অন্য সমাজ থেকে এখানে আসে না, মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে এসে নামে না, আপনার ঘর থেকেই তারা বের হয়। আপনি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হলে এই বাজারে মহিলা আসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অতএব সাবধান, চেষ্টা করেন, অ্যাপ্লাই করেন, সিদ্ধান্ত নেন। জুমার আলোচনা শুনে কি লাভ হবে? তাহলে এখানে ইমাম সাহেব চিল্লায় গেলেন, কথা বলে গেলেন, আর আপনি আপনার মতোই চলতে থাকলেন, তাহলে পরিবর্তনটা কিসের হবে? সপ্তাহে একটা জুমা আপনাকে উপদেশমূলক কথাগুলো তিনি বলার চেষ্টা করেন, যেই মসজিদ থেকে যেই খতিব সাহেব চেষ্টা করেন। বছরে মোট 55টা জুমা হয়ে থাকে। অতএব 55টা জুমায় আপনাকে 55টা আলোচনা থ্রো করা হয়, সেগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই আপনি ধন্য হবেন।